অতিরিক্ত চিনি বা গ্লুকোজ বেড়ে গেলে আমরা কিন্তু সাথে সাথে মরবো না। হাইপারগ্লাইসেমিয়া হলে আমরা কি হব? মরবো না, সাথে সাথে মরবো না। আমরা রোগাক্রান্ত হব, আস্তে আস্তে রোগ হবে, ধীরে ধীরে আমরা রোগ ভোগ করতে থাকবো, আমাদের অর্গানগুলো ড্যামেজ হবে, আমরা মরবো, তার মানে অনেক সময়। সেই জন্য এটা আমরা তেমন একটা কিছু মনে করি না, গুরুত্ব দেই না। আমরা আসলে অনেক কিছু জানি না, মানি না, আবার অনেক কিছু জানি তাও মানি না। সেই জন্য আমরা অসুস্থ হচ্ছি। আমরা যদি অনিয়ম করতে থাকি, চিনি বা গ্লুকোজ আমাদের রক্তে বাড়াইতে থাকি, আমাদের বডিতে বাড়াইতে থাকি, খাবার খেতে থাকি এবং আমরা ঠিকমতো ঘুমাই না, খাবার বেশি বেশি খাই, বার্ন করি না, ব্যায়াম বা এক্সারসাইজ করলাম না, ভোরে ঘুম থেকে উঠলাম না, রোদে যাই না, খারাপ খাবার খাই, প্রসেস খাবার খাই, ডুবো তেলে ভাজা খাবার খাই এবং বারবার খাই, এতে করে আমাদের কোষ ওভারলোড হবে, কোষে টক্সিসিটি হবে এবং আমাদের টাইপ 2 ডায়াবেটিস হবে। এবং ওষুধ বা ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে জোর করে ঢুকানোর কারণে আমাদের কোষগুলো টক্সিসিটি হচ্ছে এবং কোষ নষ্ট হচ্ছে। নিয়ম না মানার কারণে, বারবার খাওয়ার কারণে, বারবার খেয়ে রক্তের চিনি বাড়ার কারণে, ওষুধ বা ইনসুলিন দিয়ে রক্তের চিনি জোর করে কোষে ঢুকানোর কারণে আমরা প্রায় 60 থেকে 70টি রোগে আক্রান্ত হচ্ছি এবং আমরা আমাদের অর্গানকে ড্যামেজ করতেছি। আমরা দিন দিন দুর্বল হচ্ছি, আমরা শক্তি হারাচ্ছি। এভাবে চলতে থাকলে মোট কথা আমাদের অর্গানগুলোই একটা একটা করে হারাতে বসবো। এখন তাহলে আমাদেরকে কি করা লাগবে? আমরা কি করব? মানে চিকিৎসা কি? হুমায়ুয়ার বেশি মানে একের অধিক মানে কোষে জায়গা নাই। চিকিৎসা একবারে সহজ, কোষ খালি করা লাগবে। রক্তে চিনি